আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। ওয়েলকাম টু মাই ফেসবুক গ্রুপ মেহেদিস ল সেন্টার। আমরা প্রতি বছরের ন্যায় সবাই আমরা জানি প্রতি বছরের ন্যায় বিভাগীয় পদোন্নতি পরীক্ষা পরবর্তীতে নতুন ব্যাচ শুরু করি আমরা। তারই ধারাবাহিকতায় আমাদের এ পর্যায়ে 2025 সালের যে পরীক্ষার্থী, বিভাগীয় পদোন্নতি পরীক্ষা 2025 সালের যারা পরীক্ষার্থী আছেন তাদের জন্য নতুন ব্যাচ, সম্পূর্ণ নতুন ব্যাচ, দুইটা নতুন ব্যাচ শুরু হতে যাচ্ছে আগামী অক্টোবরের 8 তারিখ থেকে। অক্টোবরের 8 তারিখ থেকে আমরা সকাল 6:30 থেকে 6:30 সকালের ব্যাচ এবং রাত 10টা থেকে 11টা রাতের ব্যাচ, এই দুইটা ব্যাচ শুরু করতে যাচ্ছি। অবশ্যই আমরা সবাই 8 তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করবো ইনশাল্লাহ। আইন জানা আইন মানা, সভ্য সূচিত দেশ গড়া। আইন জানার জন্য হলে আমরা আইন জানবো, আইন মান্য করার জন্য হলে আমরা আইন মানবো। সো আইন জানা আইন মানা প্রত্যেকের দায়িত্ব। দ্যাটস ওয়াই আমরা দেখি যে বিভাগীয় পদোন্নতি পরীক্ষার জন্য আমরা যারা পুলিশ সদস্য, অবশ্যই আমাদের আইনটা যথোপযুক্ত ভাবে জানা দরকার। দ্যাটস ওয়াই এই ক্ষুদ্র প্রয়াস, মেহেদিস ল সেন্টারের পক্ষ থেকে ক্ষুদ্র প্রয়াস। আমরা সকালবেলা 6:30 থেকে 7:30 এবং রাত 10টা থেকে 11টা প্রাথমিক পর্যায়ে দুইটা ব্যাচ শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ। সবাইকেই রাত এবং সকালবেলা, কেউ যদি চান দুই ব্যাচে রেজিস্ট্রেশন করতে পারেন, কেউ যদি চান একটা ব্যাচে রেজিস্ট্রেশন করতে পারেন। রেজিস্ট্রেশনের সময় অক্টোবরের 8 তারিখের মধ্যে সবাই আমরা রেজিস্ট্রেশন করবো ইনশাল্লাহ। প্রত্যেকেই রেজিস্ট্রেশনে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হলো। আজকে আমরা দণ্ডবিধি আইন নিয়ে একটু আলোচনায় যাব। কনসিডার প্লিজ। দণ্ডবিধি আইনের আমাদের আজকের বিবেচ্য বিষয় থাকবে খুন সম্পর্কিত, খুন এবং অপরাধজনক নরহত্যা। খুন এবং অপরাধজনক নরহত্যা আমরা একদম সহজ ভাষায় জানবো। অপরাধজনক নরহত্যা কাকে বলে এবং খুন কাকে বলে। অপরাধজনক নরহত্যা কাকে বলে এবং খুন কাকে বলে আমরা যদি একদম সহজ ভাষায় জানি, অপরাধজনক নরহত্যা এবং খুন দুইটার মধ্যে উদ্দেশ্য একই, উদ্দেশ্যটা একই, কাউকে মৃত্যু ঘটানো। তবে যে কার্যের মাধ্যমে মৃত্যু ঘটার সম্ভাবনা আছে সেই কার্য যদি করেন, আইনের পরিভাষায় আপনি অপরাধজনক প্রাণহানি করেছেন বলে গণ্য হবে। আর যে কার্যের মাধ্যমে খুন নিশ্চিত বলে বিবেচিত, সে কার্য যদি করেন তবে আপনি খুন করেছেন বলে গণ্য হবে। অর্থাৎ দুইটার উদ্দেশ্যই খুন করা। তবে পার্থক্য হচ্ছে সম্ভাবনাপূর্ণ কাজের মাধ্যমে যদি মৃত্যু ঘটে তবে সেটা হচ্ছে অপরাধজনক প্রাণহানি। আর সুনির্দিষ্ট আপনি কাউকে গুলি করে মেরে ফেললেন, গুলি করলে সে মারা যাবে এটা আপনি নিশ্চিত জানেন, এই নিশ্চিত মৃত্যু ঘটতে পারে এমন কোনো কাজ করার মাধ্যমে যদি মৃত্যু ঘটে তবে আপনি কি করেছেন, তবে আপনি খুন করেছেন বলে বিবেচিত। যে বিষয়টা আমাদের ক্লিয়ার কনসেপ্ট নেওয়া দরকার, অপরাধজনক প্রাণহানি কখন খুন বলে বিবেচিত হবে। আমরা এই বিষয়টাকে বোঝানোর জন্য একটু পিছনে চলে যাব। দ্যাটস ওয়াই চুরি, দস্যুতা, সেদিকে আমরা একটু যাব। প্রশ্ন হচ্ছে চুরি কখন দস্যুতায় পরিণত হয়। তবে আপনারা ধারা কি চুরির ধারা দেন না দস্যুতার ধারা দেন? চুরি কখন দস্যুতায় পরিণত হয়? আমরা দেখি যে চুরি তখনই দস্যুতায় পরিণত হবে যখন চুরিকালে উগ্রতা প্রদর্শন করা হয়, তবে দস্যুতায় পরিণত হবে। বিষয়টা কোথায় বলা আছে? বিষয়টা বলা আছে 390, 390। সো আমরা এখানেও দেখতে পাই যে অপরাধজনক প্রাণহানি কখন খুন বলে বিবেচিত হবে। অপরাধজনক প্রাণহানি তখনই খুন বলে বিবেচিত হবে যদি খুনের 4টা শর্তের মধ্যে পড়ে। প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত, চতুর্থত এই কার্যগুলো যদি করে থাকেন তবে আপনি অপরাধজনক প্রাণহানি নয় খুন করেছেন বলে বিবেচিত হবে। 300 দাও। দেখেন, আমরা একটু মেইন বই পড়বো। মেইন বইয়ের মধ্যে স্পষ্টতই বলা আছে খুনের সর্বক্ষেত্রেই ব্যতিক্রম নির্দেশ করা হয়েছে। যে ক্ষেত্রে এই ব্যতিক্রম ক্ষেত্রসমূহ ব্যতীত বাকি সকল ক্ষেত্রে অপরাধজনক প্রাণহানি খুন বলে বিবেচিত হবে যদি আপনি যে কার্যটির দ্বারা মৃত্যু সংঘটন করেছেন সে কার্যটি মৃত্যু সংঘটনের উদ্দেশ্যেই করে থাকেন, প্রথমত। দ্বিতীয়ত, আমরা দেখতে পাই যে কার্যটির দ্বারা মৃত্যু সংঘটন করা হয়েছে সে কার্যটি এমন কোন দৈহিক আঘাত যে আঘাতের মাধ্যমে মৃত্যু ঘটতে পারে বলে অপরাধী জানে।
তৃতীয়ত, যে কার্যের মাধ্যমে মৃত্যু সংঘটন করেছেন সে কার্যটা যদি দৈহিক আঘাতের মাধ্যমে করা হয় এবং সেই আঘাতটা মৃত্যু ঘটানোর জন্য যথেষ্ট বলে আপনি জানেন, তবে আপনি খুন করেছেন বলে বিবেচিত হবে। যে কার্যের মাধ্যমে মৃত্যু ঘটানো হয়েছে সে কার্যটা যদি আপনি জানেন যে সে কার্যটার মাধ্যমে তাৎক্ষণিক মৃত্যু অনিবার্য, তবে আপনি খুন করেছেন বলে বিবেচিত হবে। অর্থাৎ দুইটার উদ্দেশ্যই খুন। আপনি যে কার্যটার মাধ্যমে মৃত্যু সংঘটন করেছেন সে কার্যটা যদি মৃত্যু ঘটানোর জন্য যথেষ্ট হয়, অপরাধী মৃত্যু ঘটবে বলে জানে, তাৎক্ষণিক মৃত্যু অনিবার্য হয়, তবে আপনি খুন করেছেন বলে বিবেচিত হবে। আর যদি আপনি যে কার্যটা করেছেন, যে কার্যের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি মারা গেছেন, সে কার্যটা যদি মৃত্যু ঘটার সম্ভাবনা থাকে, আমরা 299 ধারায় দেখতে পাই ঝোপের আড়ালে জনৈক ব্যক্তি দাঁড়িয়ে আছেন, আপনি জানেন না। গুলি করেছেন এমন কোন ব্যক্তির উপর বা এমন কোন বস্তুর উপর বা এমন কোন প্রাণীর উপর গুলি গিয়ে অন্য ব্যক্তির গায়ে লেগেছে, তবে আপনার যথাযথ সতর্কতা অবলম্বন করা দরকার ছিল, কারণ রাস্তা দিয়ে লোকজন যায়, কিন্তু ঝোপের আড়ালে আপনি গুলি করেছেন, প্রাণী না মরে ব্যক্তি মারা গেল, তবে আপনি অপরাধজনক প্রাণহানি করেছেন। আবার জনৈক ব্যক্তিকে হত্যা করার জন্য আপনি একটি খাল খনন করেছেন অথবা গর্ত খনন করেছেন, যেটার উপরে বাঁশ পাতা দিয়ে রেখেছেন, জনৈক ব্যক্তি সেখানে আসবে, পা দিবে আর নিচে পড়ে যাবে, মারা যাবে। মারা যেতেও পারে, নাও যেতে পারে, আর উদ্দেশ্য কিন্তু মৃত্যু ঘটানো। কিন্তু ওই ব্যক্তি গর্ততে পা দিয়েছেন, নিচে পড়ে গেছেন, মারা যায় নাই। কিন্তু আপনার উদ্দেশ্য তো ছিল খুন করা, মারা যায় নাই, তবে আপনি অপরাধজনক প্রাণহানি করেছেন বলে গণ্য হবে। এই যে সম্ভাবনাপূর্ণ কাজের মাধ্যমে মৃত্যু ঘটানো, সেটা হচ্ছে অপরাধজনক প্রাণহানি। নিশ্চিত খুন নিশ্চিত, মৃত্যু নিশ্চিত বলে জানেন, তবে আপনি খুন করেছেন বলে গণ্য হবে। 300 ধাপ। তাহলে অপরাধজনক প্রাণহানি এবং খুনের মধ্যে পার্থক্যটা আমরা জানলাম। সম্ভাবনাপূর্ণ কাজ, সম্ভাবনা হলে অপরাধজনক প্রাণহানি, নিশ্চিত মৃত্যু নিশ্চিত হলে খুন বলে বিবেচিত হবে। আরেকটা প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসে, অপরাধজনক প্রাণহানি কখন খুন বলে বিবেচিত হবে না, যেমন জানলেন। আবার অপরাধজনক প্রাণহানি কখন খুন বলে বিবেচিত হবে, এটাও আপনারা জেনেছেন। তবে ইতিমধ্যে আমরা আলোচনা করেছি অপরাধজনক প্রাণহানি যে ক্ষেত্রে খুন বলে বিবেচিত হবে, 300 ধারার 4টা শর্ত। আবার অপরাধজনক প্রাণহানি কখন খুন বলে বিবেচিত হবে না, সেক্ষেত্রে আমরা দেখবো 300 ধারার 5টা ব্যতিক্রমের আওতাভুক্ত যদি হয়, তবে আপনি খুন বলে বিবেচিত হবে না, সেটা অপরাধজনক প্রাণহানি বলে বিবেচিত হবে। আপনি তাৎক্ষণিকভাবে আকস্মিকভাবে উত্তেজিত হয়ে যদি কাউকে মৃত্যু ঘটান, তবে আপনি খুন নয়, অপরাধজনক প্রাণহানি করেছেন। 1 নম্বর ব্যতিক্রম। আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করার সবার সুযোগ রয়েছে, তবে সেটার যদি মাত্রা অতিক্রম করেন, তবে আপনি অপরাধজনক প্রাণহানি করেছেন বলে বিবেচিত হবে। 2 নম্বর ব্যতিক্রম। চোর আপনার গৃহের মধ্যে আছে, চুরি করতে আসছে, তাকে আপনি সম্পত্তি রক্ষার্থে মৃত্যু ঘটাতে পারেন, কিন্তু আপনার সজাগ হওয়ার অবস্থা জেনে, সজাগ হয়েছেন বলে চোর জেনে সে মালামাল ফেলে রেখে দৌড়ে পালাইলো, আপনি পিছে পিছে দৌড়ে গিয়ে আপনার লাইসেন্সকৃত অস্ত্র দিয়ে তাকে গুলি করে মেরেছেন, তবে কিন্তু আপনি অপরাধের দায় হতে রেহাই পাবেন না, কারণ তিনি আপনাকে ভয় পেয়ে চলে গেছেন। তো আমরা দেখলাম যে অপরাধজনক প্রাণহানি খুন বলে বিবেচিত হবে। 300 ধারা 4টা ব্যতিক্রম, 4টা ব্যাখ্যা। আবার অপরাধজনক প্রাণহানি খুন বলে বিবেচিত হবে না, 300 ধারার 5টা ব্যতিক্রম। এর মধ্যে প্রথমে জানলাম আকস্মিক উত্তেজনায় উত্তেজিত হয়ে যদি মৃত্যু ঘটান, তবে অপরাধজনক প্রাণহানি হবে, সেটা খুন হবে না। আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারের সীমা যদি অতিক্রম করেন, তবেও সেটা খুন হবে না, অপরাধজনক প্রাণহানি হবে। আবার বেআইনি সমাবেশ নিবারণ কল্পে আপনি গুলি বর্ষণের সুযোগ রয়েছে, তবে সেটা যদি অতিরিক্ত করেন, তবে সেটা কিন্তু আপনি অপরাধের আওতাভুক্ত। ব্যতিক্রম 3। আমরা অনেক ক্ষেত্রে সুযোগ সন্ধানী লোক। আমরা জানি যে তাৎক্ষণিক মৃত্যুর আঘাত, আকস্মিক উত্তেজনায় যদি কাউকে আঘাত করে মারা যায়, সেটা অপরাধ বলে বিবেচিত নয়, আবার অনেক ক্ষেত্রে খুন বলে বিবেচিত হবে না। কিন্তু সেই সুযোগে আপনি যদি এমন কোনো কাজ করেন, আইনের পরিভাষায় দেখেন, পূর্ব পরিকল্পনা ব্যতীত অপরাধীর মনে যদি এমন কোনো অপরাধ প্রবণতা না থাকে, তবে খুন বলে বিবেচিত নয়, যে বিষয়টা ব্যতিক্রম 4-এ বলা আছে।
আকস্মিক বিবাদের ফলে আকস্মিক উত্তেজনায় উত্তেজিত হয়ে আপনি কাউকে আঘাত করেছেন, তবে সেখানে কোনো পূর্ব পরিকল্পনা ছিল না, অপরাধীর সুযোগ নেওয়ার মতো কোনো সুযোগ ছিল না, তবে আইনের পরিভাষায় আপনি খুন নয় অপরাধজনক প্রাণহানি করেছেন বলে বিবেচিত। ব্যতিক্রম ৪ এবং ব্যতিক্রম ৫ পর্যালোচনায় আমরা দেখতে পাই, যার বয়স ১৮ বছরের কম তাকে যদি আপনি আত্মহত্যার প্ররোচনা দেন তবে আপনি খুন করেছেন বলে গণ্য হবে। যার বয়স ১৮ বছরের অধিক তাকে যদি আপনি আত্মহত্যার প্ররোচনা দেন তবে আপনি অপরাধজনক প্রাণহানি করেছেন বলে বিবেচিত হবে। বোঝা গেছে? ১৮ বছরের কম হলে খুন, ১৮ বছরের অধিক হলে অপরাধজনক প্রাণহানি। ব্যতিক্রম ৫ এ বর্ণিত আছে। তো আমাদের পরীক্ষার জন্য প্রশ্ন হচ্ছে, প্রথম প্রশ্ন, অপরাধজনক প্রাণহানি কাকে বলে? ২৯৯। অপরাধজনক প্রাণহানি কখন খুন বলে বিবেচিত হবে? ৩০০ ধারার ৪ টা শর্তের মধ্যে পড়লে অপরাধজনক প্রাণহানি খুন বলে বিবেচিত হবে। ৩০০ ধারা। অপরাধজনক প্রাণহানি কখন খুন বলে বিবেচিত হবে না? ৩০০ ধারার ৫ টা ব্যতিক্রমের মধ্যে যদি পড়ে তবে খুন বলে বিবেচিত হবে না। ধারা ৩০০। আমরা আজকের ক্লাসের মাধ্যমে জানলাম অপরাধজনক প্রাণহানি এবং খুনের মধ্যে পার্থক্য, অপরাধজনক প্রাণহানি কখন খুন বলে বিবেচিত হবে এবং অপরাধজনক প্রাণহানি কখন খুন বলে বিবেচিত হবে না। এই হচ্ছে আমাদের আজকের বিবেচ্য বিষয়। দয়া করে আবারও বলে রাখি, আমরা ইতিমধ্যে সকালে এবং রাতে ২ টা ব্যাচ শুরু করার জন্য মনস্থির করেছি। তাহলে আমরা অবশ্যই সবাইকে অনুরোধ রইল প্রত্যেকের জায়গা থেকে লিখিত পরীক্ষার জন্য ভালো একটা প্রস্তুতি নিব এবং ভালো একটা পরীক্ষা দেওয়ার জন্য সবাই সচেষ্ট হবে ইনশাল্লাহ। যারা নতুন ব্যাচে যুক্ত হতে চান অবশ্যই ২০২৫ সালের নতুন ব্যাচ, সম্পূর্ণ নতুন ব্যাচ আমরা চেষ্টা করব ৮ তারিখের মধ্যে রেজিস্ট্রেশন কমপ্লিট করার জন্য। ইনশাল্লাহ ৮ তারিখ সকাল থেকে ক্লাস শুরু হবে এবং ৮ তারিখ রাত থেকে ক্লাস শুরু হবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ যেন আমাদেরকে প্রত্যেকের জায়গা থেকে ভালো কাজ করার মতো তৌফিক দান করেন। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।